তারেক রহমান ভাই আমার, তিনি ডাক দিয়া বলেন, ও মুরব্বী, যেই চেয়ারের মধ্যে আমি বর্তমান বিএনপির বর্তমান চেয়ারম্যান, আমার মা ছিলেন এই দলের চেয়ারম্যান সভাপতি, এখন আমি হলাম তার সন্তান। আমি যেই চেয়ারে বসেছিলাম ওই চেয়ারটাতে আপনি যায়া বসেন। দুনিয়ার সব মানুষ এই দৃশ্য দেখে খুশি হয়েছে। তারেক রহমানের বসানো চেয়ারের মধ্যে একজন সাধারণ শ্রমিককে নিজের হাতে বসিয়ে দিলেন। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নাম তার বেগম জিয়া, তার সুযোগ্য সন্তান নাম তার তারেক রহমান। আজকে সিলেটের ভূমিতে জনসভায় করতে গিয়ে জনসভার মধ্যে হঠাৎ করে কি যেন তার মন চাইলো, দেখলাম ভালো লাগলো, এই জন্য কথাটা বলে দেই। হঠাৎ করে বলছে, এই জনসমুদ্রের মধ্যে থেকে একজন মুরব্বী, যদি কেউ হজ করে থাকেন, উমরা করে থাকেন, তাহলে তোমরা স্টেজে উঠে আসেন। দৌড় দিয়ে একজন মুরব্বী চলে আসলো। মুরব্বীকে ডাক দিয়ে বলে, আপনি উমরা করেছেন, হজ করেছেন? বলে হ্যাঁ। বলে বাইতুল্লাহর মালিক কে? বলে আল্লাহ। আল্লাহর ঘরের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। এই কথাগুলো বলার পর তারেক রহমান ভাই আমার, তিনি ডাক দিয়া বলেন, ও মুরব্বী, যেই চেয়ারের মধ্যে আমি বর্তমান বিএনপির বর্তমান চেয়ারম্যান, আমার মা ছিলেন এই দলের চেয়ারম্যান সভাপতি, এখন আমি হলাম তার সন্তান। আমি যেই চেয়ারে বসেছিলাম ওই চেয়ারটাতে আপনি যায়া বসেন। দুনিয়ার সব মানুষ এই দৃশ্য দেখে খুশি হয়েছে। তারেক রহমানের বসানো চেয়ারের মধ্যে একজন সাধারণ শ্রমিককে নিজের হাতে বসিয়ে দিলেন। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। জোরে হাত তুলে আল্লাহু আকবার বলেন। নেতা, প্রত্যেকটা বাংলাদেশের নেতাদের আদর্শ এমন হওয়াটাই দরকার। কথা কোন ঠিক না? আমাদের ইসলামিক দলের যারা নেতা, তাদেরকে দেখবেন রিকশাওয়ালাদেরকে কিভাবে সম্মান দেয়। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের কিছু পরিবর্তন এসেছে, আলহামদুলিল্লাহ, কিছু পরিবর্তন এসেছে। আমরা পরিবর্তন দেখতে পারতেছি বাংলাদেশের সব দলের নেতা কর্মীদের মধ্যে। জোরে বলুন ঠিক না? বাংলাদেশের সকল ইসলামিক দল এক হওয়ার কারণে এখন বাংলাদেশের এই দলগুলো এখন কি করবে? ঠেকায় হোক আর বেঠেকায় হোক, নামাজ একে স্টেজে আজান মাত্র আল্লাহু আকবার। কথা কোন ঠিক না? টুপি সবার মাথায়। কথা বলেন ঠিক না? ভালো ভালো কথা সবার। তবে আমি যতটুকুই, আলহামদুলিল্লাহ, বাংলাদেশের যেই দলে আসুক, যেই দলে ক্ষমতা আসুক, সেটা রাজনীতির ব্যাপার। তবে এইটুকুই বলবো, জনাব তারেক রহমান আমাদের বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান, এই বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান। তিনি একজন সেনা প্রধানের সন্তান। তো মাশাআল্লাহ, তার কিছু কাজে, তার কিছু কথায় এদেশের ওলামায়ে কেরামেরাও মুগ্ধ হচ্ছে। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক না? আরো জোরে বলুন ঠিক না? রাজনীতির মঞ্চে লড়াই হবে, কিন্তু প্রতিহিংসা হবে না, মারপিট হবে না, মানুষের সাথে কাটাকাটি মারামারি হবে না। যুদ্ধ হবে। কেমন যুদ্ধ? ব্যালট পেপারের মাধ্যমে যুদ্ধ, হাতের টিপের মাধ্যমে যুদ্ধে। যার যে দল কাজ করেন মাঠে ময়দানে, কিন্তু মারপিট দিয়ে কোনো মানুষকে ধ্বংস করা যাবে না, মানুষের কোনো বাড়িঘর ভাঙা যাবে না, দেশের কোনো সম্পদ নষ্ট করা যাবে না। চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক না? মানুষের কোনো হরণ করা যাবে না, মানুষের সম্পদকেও কোনোদিন নষ্ট করা যাবে না। এমন রাজনীতি আমাদের বাংলাদেশে হওয়া দরকার, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সবাই একসঙ্গে দলের কাজ করবে, দিন শেষে সবাই এক টেবিলে বসে দেশের স্বার্থে সিদ্ধান্ত নেবে। জোরে বলেন ঠিক না? ইহুদিরা যদি পারে, নাস্তিকেরা যদি পারে, তারা বিরোধী দলকে এগিয়ে দলে কাছে নিয়ে এক টেবিলে বসে দেশের জন্য সিদ্ধান্ত নিতে পারে। আমরা বাংলাদেশ কেন পারবো না? আগামীতে এটাই আমাদেরকে দেখাই দিতে হবে। হিংসা বিদ্বেষ ছাড়া, মারামারি কাটাকাটি ছাড়া, জ্বালা উপরায় ছাড়া, হত্যা মামলা ছাড়া আমরা দেশকে এগিয়ে দিতে চাই। একটু জোরে বলুন আল্লাহু আকবার।
আমিন বলেন। আমাদের মধ্যে কোনো হিংসা থাকবে না, কারণ এই অন্তরের মধ্যে যার হিংসে থাকবে সে কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে? পারবে? যার অন্তরের মধ্যে চুল পরিমাণ হিংসে থাকবে, হিংসা ছিল শয়তানের, হিংসা ছিল ইবলিসের, আল্লাহর জান্নাতে কোনোদিন আর যাইতে পারবে না। এই জন্য হিংসা অন্তরের মধ্যে রাখা যাবে না। আল্লাহ যেন হিংসা মুক্ত জিন্দেগি আমাদেরকে দান করেন। একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, দিলের কান লাগাইয়া একটু শোনেন। অল্প একটু ঘটনা আপনাদের সামনে 2-3 মিনিটে বলে দেই। এই পৃথিবীর মধ্যে একজন মুসলিম শাসক ছিলেন, নাম ছিলেন তার সুলতান মাহমুদ গজনবী। আপনারা নাম শুনবেন, সুলতান মাহমুদ গজনবী ছিলেন একজন প্রেসিডেন্ট। আগের জামানার মানুষ, আগের জামানার প্রেসিডেন্টেরা যেমন প্রেসিডেন্ট ছিলেন, তেমন আবার আল্লাহওয়ালাও ছিলেন, তেমন আমার আল্লাহ ভীরু মানুষ ছিলেন। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী দেশের প্রেসিডেন্ট ছিলেন। রাত্রের বেলা সুলতান মাহমুদ গজনবী দারওয়ানের পোশাক পরিধান করতেন। দারওয়ানের পোশাক পরিধান করে রাষ্ট্রের মধ্যে তিনি পাহারা দিতেন, হাঁটতেন। অনেক গভীর রাত হয়ে গেছে, একা একা পাহারা দিচ্ছেন। সুলতান মাহমুদ গজনবের প্রেসিডেন্টের প্রশাসনেরা জিজ্ঞাসা করে, স্যার একা একা বেড়াইয়েন না, নিরাপত্তার জন্য তো আমরাও আছি, আপনি আমাদেরকে ডাকিয়েন। আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, কিছু কিছু সময় প্রশাসনকে ছাড়াও বেড়াইতে হবে। বলে কেন? বলে এটাও টেস্ট করা লাগবে, আমি যদি সত্যিকার আল্লাহর খাঁটি গোলাম বান্দা হই, তাহলে ওই দেশের গর্তের পিপিলিকা পর্যন্ত আমার বডিগার্ড হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? আর আল্লাহ যদি কারো ধ্বংস করতে চায়, আল্লাহ যদি কারো ক্ষতি চায়, তো দুনিয়ার সমস্ত পুলিশ প্রশাসনের অস্ত্রমস্ত্র নিয়েও যদি ঘেরাও করে রাখে, ওর মধ্যেও তাকে বেজ্জত হতে হবে। জোরে বলুন ঠিক না? আর যদি আল্লাহ যদি কাউকে ইজ্জত দিতে চায়, তাহলে দুনিয়ার সব মানুষ ষড়যন্ত্র করলেও তার শরীরে একটা ফুলের টোকাও দিতে পারবে না। একটু জোরে বলুন ঠিক না? জাতির পিতা ইব্রাহিম, আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা বাবা, তাকে নমরুদে হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলিয়ে মারতে চেয়েছিল। আপনাদের জানা আছে, শুধু ইমানের টাচটা লাগাই দেই। জাতির পিতা ইব্রাহিম বাবায় আগুনের মধ্যে পড়ার আগে একটাবার চোখ খুলে দেখে আমার দুশ্মনেরা কারা, একটাবার দেখি, মরেও যেতে পারি, একটু দেখে যাই। দেখে নমরুদের গালের মধ্যে, ঘাড়ের মধ্যে হাত দিয়ে আমার নিজের জন্মদাতা পিতা, নাম তার আজর, আমার সন্তানের বিপক্ষে দাঁড়িয়ে গেছে। স্বার্থের আঘাত পড়লে বাপও কখনো কখনো বিরোধিতায় যায়। জোরে বলুন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? এই দুনিয়াটা বড় স্বার্থপর, দুনিয়াটা সব থেকে বড় স্বার্থপর জায়গা। দুনিয়া মানুষকে থাকতে দেয় না, দুনিয়া মানুষকে লাথি দিয়ে ফেলিয়ে দেয়, দুনিয়া মানুষকে কোনোদিন থাকতে দেয় না। দুনিয়াতে মানুষ থাকার জন্য বড় বড় বিল্ডিং বানায়, বড় বড় পাইলট দিয়ে বিল্ডিং বানায়, দালান বানায়, দামি দামি ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করে। কিন্তু আল্লাহ তাআলার বিল্ডিং এ যেই দিন উদ্বোধন করবে, মালাকুল মউতকে বিল্ডিং এর দরজায় দাঁড় করাই রাখছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কর। আমি আমার দিনাজপুরের একটা সত্যিকার একটা বাস্তব ঘটনা শুনে যাই। এমন সুন্দর একটা বাসা বানাইছে ইঞ্জিনিয়ার দিয়া, ইঞ্জিনিয়ার বড় টাকাওয়ালা শিল্পপতি মানুষ, সুন্দর চমক একটা বাড়ি বানাইছে। বাড়িতে যেই দিন ঢুকবে 7 দিন আগে এলাকার মধ্যে দাওয়াত দিয়েছে, ফুল টুল লাগাইছে, রং বেরঙের খাওয়া দাওয়ার ইন্তজাম করছে, কত বিজনেসম্যানদেরকে দাওয়াত করছে। সেই দোয়া খায়ের আমারও দাওয়াত করছে। আল্লাহু আকবার কোন। বাড়ির মালিক জুমার নামাজের পরে ফিতা কাটবে, ফিতা কেটে বাড়িতে উদ্বোধন করবে আর সবাইকে খাওয়াবে। এটার জন্য একটা আয়োজন। কি আনন্দের মুহূর্ত! কত দামি দামি আসবাবপত্র দেশ বিদেশ থেকে এনে বাড়িটাকে সাজাইছে, আজকে জনমের মতো ঘুমাবে। কিন্তু আল্লাহর বান্দা ফিতা কাটার আগেই হার্টে স্ট্রোক, নিয়ে গেলেন হসপিটালে।
হসপিটালে 10-15-20 মিনিটের মধ্যে খবর আসলো উনি আর দুনিয়ায় নাই, ওই বাড়িতে আর থাকা হলো না। এই বাড়ির বদলায় আর একটা বাড়ি আছে, ওই বাড়ির মাপ হলো তার হাতে 3.5 হাত, এতটুকু কবর, ওটাই হলে তার আসল বাড়ি। এখন ওই জায়গায় বাড়ির জন্য তাকে নিয়ে গেল, আল্লাহর বান্দাটাকে আর ওই নতুন বাড়ির ফলরও ঢুকাইলো না। ওই লাশ ওই হসপিটাল থেকে গ্রামের বাড়িতে নিয়ে গেল, ওই গ্রামের বাড়ি থেকেই তাকে কন্দকার কবরের মধ্যে রাখলো। এটার নামে দুনিয়া, এটার নামে বাস্তবতা, এটার নামে আসল। চলে বলো ঠিক কিনা? দুনিয়ার ভাইয়েরা কেন বিশ্বাস করেন না? কেন কথাগুলো বিশ্বাস হয় না? একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর খলিল ইব্রাহিম আগুনের মধ্যে পড়ার আগে দুশমনদেরকে দেখে চোখের পানি আসলো, চোখের পানি নিজের হাতে মুছলো। আল্লাহ ডাক দিয়ে বলে, খলিল আপনি কেন কাঁদলেন? কয় আল্লাহ, আমি আগুনের মধ্যে পড়ে মারা যাব এই দুঃখে কান্দি নাই, আমি কাঁদলাম আমার জন্মদাতা পিতা আমার নমরুদ আমার দুশমনের দলের মধ্যে যায় ঘাড়ে হাত দিয়ে সন্তান যাতে আগুনের মধ্যে পুড়ে মারা যায়, সন্তানের বিপক্ষে দাঁড়াইছে, এই জন্য আমি বাবার দিকে তাকাইয়া কাঁদলাম। আল্লাহ ডাক দিয়া বলে, না পয়গম্বর না, চোখের পানি মুছে নেন, আপনার জন্মদাতা পিতা আপনার বিপক্ষে যাইতে পারে, আমি আপনার আল্লাহ, আমি আল্লাহ আপনার পক্ষে আছি। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে কর। আচ্ছা সবাই বলেন তো, আল্লাহ যদি আপনার আমার পক্ষে থাকে, দুনিয়ার সব মানুষ যদি বিপক্ষে থাকে, অসুবিধা আছে? একটু জোরে কর। আর আল্লাহ রাসূল যদি বিপক্ষে যায়, দুনিয়ার সব মানুষ যদি পক্ষে থাকে, লাভ হবে? একটু জোরে কর। এখন সবাই জোরে একটা আওয়াজ দিবেন, আল্লাহকে খুশি করাবেন নাকি দুনিয়ার মানুষকে খুশি করাবেন? আল্লাহর রাসূলকে খুশি করাবেন নাকি দুনিয়ার মানুষকে খুশি করাবেন? সবাই কিন্তু বলেন নাই, একটু জোরে কর আল্লাহু আকবার। হাতটা তুলেন, আরেকবার কষ্ট করে হাত তোলেন, এভাবে হাতটা আস্তে স্লাইড নাড়া দেন, দিয়ে আল্লাহু আকবার বলেন। ছোট্ট একটি সঙ্গীত বলি, একটু মারহাবা কইয়েন ইনশাআল্লাহ বলেন। জান্নাতে একাই আমি যাব না তো ভাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। মারহাবা। নামাজে আসো যদি প্রতি আজানে, নামাজি আসো যদি প্রতি আজানে, মনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগে রহম জোরে হওরে শোনাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। কই জোরে বললেন? তোমাকেও জান্নাতি দলে নিতে চাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আহা, জান্নাত যাইবেন নি? কারা কারা জান্নাত যাইবেন না হাত তোলেন। 2-4 জন তাও আল্লাহু আকবার কইছি। গতকালকে এক মাহফিলে বলছিলাম জাহান্নামে কে কে যাইবেন হাত তোলেন, 2-4 জন কে আল্লাহু আকবার। আমি বললাম জাহান্নামে যাইবেন, কয় না, হাত তুলেন, কয় হুজুর থুক্কু। বুঝি নাই, আবেগে না বাবা, বিবেকে ওয়াজ শুনতে হবে। জোরে বলুন ঠিক কিনা? আমি বললাম হাত তুললেন, কয় হুজুর অনেকক্ষণ ওয়াজ শুনছি তো বেখেয়ালে হাত তুলেই ফেলছি, এই জন্য অনেক লম্বা ওয়াজ ভালো না, অল্প ওয়াজই কাজে লাগে, যেন একটু আমিন কর। জোরে বলেন আমিন। আল্লাহ আজকের এই মাহফিল আল্লাহ ওয়ালাদের স্মরণে। জোরে বলেন ঠিক কিনা? অনেক আল্লাহ ওয়ালা পুরনো লোক যারা এই মাহফিলকে স্টার্ট করছেন, এই মাহফিলের জন্ম কত, এই দেখে এই মাহফিলের জন্ম কত ভাই লেখা নাই, কততম ওইটা লেখেন নেই বা, আমার মনে হয় অনেক বছর আগের এটা মাহফিল, ঠিক কিনা বলেন? এই মাহফিল আমি দোয়া করি
এখানে একজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছে, আশেপাশে যত কবরের মাইয়েতেরা ঘুমিয়ে আছে, এলাকার সকল বাসীর যাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া, একটু আমিন কর। এখানে আমাদের এখানে বসে আছি, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের দাদা দাদি নাই, সকল রুহের মাগফিরাতের জন্য আজকের মাহফিল। একটু কর ঠিক কিনা? আমরা অনেকেই ব্যস্ততার কারণে বাবা মার কবরে যাওয়ার সুযোগ হয় না, দাদা দাদির কবরে যাওয়ার সুযোগ হয় না। আমার দাদার জমি আমি ভাগ পাই, আমার দাদির জমি আমি খাই, আমার বাবার বাড়ি আমি বসবাস করি, অথচ বাবার জন্য একটাবার কোনোদিন দোয়া বাহির হয় না, দাদা দাদির জন্য দোয়া বাহির হয় না, নানা নানির জন্য দোয়া বাহির হয় না। আজকে এই মাহফিল থেকে আমরা তাদের স্মরণে দোয়া করব ইনশাআল্লাহ। বলেন জোরে কর। এই জন্যই মাহফিল, জোরে কর ঠিক না? দোয়া করলে লাভ আছে না নাই? আপনি কারোর জন্য দোয়া করবেন, আপনার জন্য ওই দোয়াটা আগে কাজে লাগবে। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন আল্লাহ অমুকেরে ভালো রাখো, আল্লাহ তোমারে আগে ভালো রাখো। আপনি যদি কারো খারাপ কামনা করেন তা আপনারটাই আগে হবে। এই জন্য মানুষের জন্য অকল্যাণ না, মানুষের জন্য কল্যাণের জন্যই চিন্তা করব। একটু সবাই জোরে কর আমিন। নিজের খাবার বিলিয়ে দেব অনাহারের মুখে, একটু জোরে বলেন আমিন। সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব ক্ষুধার্ত মানুষের মুখে, একটু জোরে কর আল্লাহু আকবার। এমন স্লোগান আমাদের জীবনে হওয়ার, প্রত্যেকটা মানুষের হওয়া দরকার, আছে না নাই? বলেন বলেন একটু কথা বলেন ঠিক কিনা? সবাই জোরে বলেন, সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার বিলিয়ে দেব ক্ষুধার্ত মানুষের মুখে, একটু জোরে কর ঠিক কিনা? ভাতে খাইতে বসছেন, দুপুর বেলা একজন রাস্তার ভিখারি এসে দরজায় বলছে, মা মা আমার পেটে ক্ষুধা, একটু খাবার দিবেন? খাবার পর্যাপ্ত আছে, অথচ ওই লোকটা পেট ভরে খাচ্ছে, ভিক্ষুককে ভাত খাইতে দেয় না। ভাইজান মনে রাখবেন, কিছু কিছু ভিক্ষুক আল্লাহ দুনিয়াতে পাঠায়, ভিক্ষুক না ফেরেশতা পাঠায় মানুষের ঈমান পরীক্ষা করার জন্য। কথা কোন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর জামাই এবং একজন সলিল কদর সাহাবী বাড়িতে হঠাৎ করে 3 দিন পর এসেছেন। হঠাৎ বাড়ির দুয়ারে একজন ফকির বসে আছে। হযরত আলীকে দেখা মাত্র সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আলী বলে, ওয়া আলাইকুমুস সালাম। কে আপনি? বলে, আমি একজন মুসাফির, ক্ষুধার্ত মানুষ। কি চান? আলী রে, খাবার একটু দিলে ভালো হয়। হযরত আলী নিজের খবর জানা নাই, বাড়ির মধ্যে গেলেন, যে নবীর মেয়ে ফাতেমা তার স্ত্রী ডাক দিয়া বলেন, ও ফাতেমা, ঘরের মধ্যে যদি কোনো খাবারের বন্দোবস্ত থাকে জলদি করে একটু খাবার দাও। বলে, কার জন্য? বলে, মুসাফিরের জন্য। ফাতেমা লজ্জায় অন্য রুমে গেলেন। কেন ফাতেমা? ডাক দিয়া বলে, স্বামী আমার, যেই দিন থেকে আপনি বাড়ি থেকে চলে গেছেন ওই দিন থেকে আমার বাড়িতে পানি ছাড়া কিছুই ছিল না। একটু জোরে কর। এখন কাঁদবেন, এক ফোঁটা চোখের পানি বাহির করাবেন। পদ্মার আড়ালের মা, খালি সুখটাই ভালো লাগে, মাঝে মাঝে দুঃখটাও হলে ভালো, ঠিক কিনা বলেন? সুখ দুঃখ দুইটাই ভালো, সুস্থ অসুস্থ দুইটাই ভালো। খালি সুস্থ থাকলে অসুস্থতার কি নিয়ামত, সুস্থতা অসুস্থতা না হলে সুস্থতার নিয়ামত বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? যারা জীবনে কোনোদিন অভাব পায় নাই, ও কষ্টের জীবন না পাইলে স্বভাবের বড়লোকের আনন্দটাই পাবে না। কথা কোন ঠিক কিনা? কি চাচা? মাঝে মাঝে কষ্টটাকে বাচ্চাদেরকে শিখাইতে হবে। বাচ্চা যদি 200 টাকা চায়, তাকে 10 টাকা দিবেন।